আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফাবিয়াস কিংডমে। শীত অবশেষে এসেই গেল। এখন কিন্তু অনেক শীত পড়ে গেছে। আমাদের সাভারে কিন্তু প্রচুর শীত। সকালবেলা থেকে যে কুয়াশা পড়ে, রোদ উঠতেই চায় না। তারপর দেখা যায় 3টার দিকে একটু হালকা রোদ উঠে। আপনাদের কি অবস্থা? আপনাদের ওইখানে কি অবস্থা সবাই কমেন্ট করে জানাবেন। এই তো দিনে শুরু করে দিলাম। দিনে শুরু করে সকালে নাস্তা শেষ করে এখন হচ্ছে দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম। আজকে রান্না করব হচ্ছে কহি ভাজি, সাথে আমি কয়েকটা সিম দিয়েছি, আলু দিয়েছি। তো এভাবেই আমি কহি ভাজিটা মাঝে মাঝে করি, ভালোই লাগে। তো কহি, সিম, আলু কুচি কুচি করে কেটে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ কুচি, এই সব কহি, সিম, আলু দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচে দিয়ে নিয়েছি। তারপর সামান্য পরিমাণে একটু হলুদ দিব। হলুদ দিয়ে একটু ভালো করে রান্না করব। আমি এখন কোনো পানি দিব না, কারণ কহি থেকে অনেকটা পানি বের হয়। তো ওইটাই কহিটাকে সেদ্ধ করে নেবে। তো আমার কহিটার ভেতর থেকে যে পানি বের হয়েছিল, তা কহিটা পুরোপুরিভাবে সেদ্ধ করে নাই। তারপর আমি পরে হালকা একটু পানি দিয়ে সুন্দর মতো করে সব ভেজিটেবলগুলো সেদ্ধ করে নিয়েছি। এভাবে কহি ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে করি, আবার অনেক সময় দেখা যায় কহিটা একটু ভাপ দিয়েও করি। কিন্তু কহি ভাপ দিয়ে যখন রান্না করি তখন কহির পুষ্টিগুণটা ওই পানির সাথে বেরিয়ে যায়। তাই আমি চেষ্টা করি এভাবেই করতে। এভাবে করলে কহির পুষ্টিগুণটা পাওয়া যায়। তো আমি এখানে সব কিছু হচ্ছে ভেজিটেবলগুলো নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছিলাম। এখানে আমি দেখছিলাম যে ভালো করে সেদ্ধ হচ্ছে না, কহির ভেতর থেকে যে পানিটা বের হয়েছে তা দিয়ে। তাই আমি হালকা একটু পানি দিয়ে এখানে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে এটা সেদ্ধ করে নেব। অপর চুলায় ডাল সেদ্ধ দিয়েছি প্রেসার কুকারে। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। ঘুটে আমি এখন ডালটা হচ্ছে একটু বলক ফুটিয়ে আমি এখানে বাগার দিয়ে দেব। একসাথেই অনেক কাজ করা লাগে, তাই হচ্ছে একটু আমি একটু উল্টাপাল্টাভাবেই করে ফেলি। তো শিখছি আলহামদুলিল্লাহ। শিখতে শিখতে দেখি যতদূর করা যায় সম্ভব করব ইনশাল্লাহ। তো এখান থেকে আমার ভাজিটা পুরোপুরিভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ভাজিটা ভালো করে নাড়াচাড়া দিয়েছিলাম যে সব ভেজিটেবল সেদ্ধ হয়েছে কিনা। এখান থেকে ভেজিটেবল সেদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি এখন একটা ডিম ভেঙে এই ভাজিটা করে নেব। ডিমটার সাথে ভেজিটেবলগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে কিন্তু কহি ভাজি করলে অনেক বেশি খেতে মজা লাগে। আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে তো জানেনই, আর যারা ট্রাই করেন নাই তারা একবার করবেন। আমার এখানে ভাজিটা করা পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, তাই আমি এখানে আরেকটা কড়াই দিয়ে নিয়েছি ডালটা ফোড়ন দেওয়ার জন্য। ডালটা ফোড়ন দিয়ে আমি এই কড়াইতে হচ্ছে তরকারি রান্না করব, তাই আমি এটার ভিতরেই ডালটা ফোড়ন দিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি ডাল ফোড়ন দিতে যা যা লাগে, পেঁয়াজ, রসুন ভালো করে এটা ভেজে নিয়েছি। তারপর ডালটা সুন্দর করে ফোড়ন দিয়ে দিয়েছি। এই তেলেই হচ্ছে আমি আজকে মাছ ভাজবো, রুই মাছ রান্না করব। তাই এই তেলেই হচ্ছে রুই মাছগুলো ভালো করে ভেজে নেব। এই রুই মাছগুলো সুন্দর করে ভেজে রান্না করে ভুনা করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর অপর চুলা আমার ডালটাও ফোড়ন দেওয়া হয়ে গিয়েছে, আর ডাল রান্নাটা পুরোপুরিভাবে কমপ্লিট। এখানে আমি মাছগুলো আলতো আলতো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিলাম, কারণ দেখা যায় যে একটু নাড়াচাড়া বেশি করলেই হচ্ছে ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই আমি আলতোভাবেই নাড়াচাড়া করে ভেজে নিচ্ছিলাম। তো এখন এভাবেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছের তেল ভাজার তেলেই হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে দেব। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি হচ্ছে তেলের পরিমাণটা কমই দিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। তো আমি তেলের ভিতরেই হচ্ছে পেঁয়াজের ভেতরেই হচ্ছে লবণ দিয়ে নিয়েছি।
এখান থেকে ভালো করে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ আর হচ্ছে লবণটা ভালো করে ভেজে নিয়ে আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর একটু পানি দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি বাকি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে হালকা একটু জিরে গুঁড়ো। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেব। একদম সুন্দর মতো করে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু যে কোনো রান্নাই এটা মানে স্বাদ দ্বিগুণ করে দেয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পুরোপুরিভাবে পানিটা শুকিয়ে নিয়েছি। এখন আমি আবার পানি দিয়েছি। এখন আমি এটা ফুটে উঠলে এটার ভিতরে হচ্ছে ভাজা মাছগুলি দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে আমি ভালো করে রান্না করে নেব। এভাবে মাছ রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে, তাই না? আমি একটু ঝোলের পরিমাণটা বাড়িয়ে রাখি, কারণ হচ্ছে আমরা ঝোলটা খেতে পছন্দ করি তাই। আর অপর চুলে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। এখান থেকে আমার মাছ রান্নাটা পুরোপুরি ডান, তাই আমি মাছটা অন্য একটা কড়াই বেড়ে নিয়ে আমি এখানে হচ্ছে উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আজকে রান্নাগুলো কেমন হয়েছে জানাবেন। এখান থেকে আমার সবগুলো রান্নাই হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে বিকেলবেলা হচ্ছে ফুলকপির পাকোড়া বানিয়েছিলাম ময়দা দিয়ে। তো এভাবে কিন্তু বেসন ছাড়া ময়দা দিয়েও ফুলকপির পাকোড়া অনেক বেশি খেতে মজা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।